আসসালামু আলাইকুম, আমি রাব্বি বলছি। আশা করি আপনার সবাই ভালো আছেন। তো সবাইকে ঈদ মোবারক। তো চলুন আজকে ভিডিওতে কাজ করে আজকে কি বানাবো দেখাই। তো চলুন আজকে আমি এই সেকশনটা বানাই। এটা ট্রাস্টেড ফিডব্যাক, আরেকটা হচ্ছে আপনার এটা এই সেকশনটা পারফরমেন্স। তো এটা কিন্তু আপনার ক্যারোসেল ক্যারোসেল আপনার সিলিক ক্যারোসেল ইউজ করতে পারেন বা অল ক্যারোসেল ইউজ করতে পারেন। তো আমি এটা আগে ইচ্ছে থেকে বানাবো, পরে যখন জেগুরি দিয়ে কিভাবে ক্যারোসেল ইউজ করতে হয়, পরে সিলিক ক্যারোসেল ইউজ করতে হয়, সেগুলো দেখাবো না। তো আজকে চলেন এই সেকশনটা বানাই। তো বরাবর মতো আমি এখানে একটা সেকশন নিলাম। এর ভিতরে ধরেন নিলাম, দাঁড়ান একটা কি নাম দেওয়া যায়। আচ্ছা, ফিডব্যাক সেকশন লিখি। ফিডব্যাক সেকশন। এর ভিতরে নিলাম ধরেন কন্টেইনার। এর ভিতরে দিলে ধরেন নিলাম রো। এর ভিতরে দেখে আমি এটা আছে, এটা আছে, এটা আছে। আচ্ছা, ঠিক আছে। তো আমি চলেন এখানে কল মিডিয়া 12 নিলাম। তো আমি সিম্পলি এক কাজ করি, এটা কপি করে আনি। এখানে ধরেন দিলাম ফিডব্যাক, ফিডব্যাক টাইটেল নিলাম। তো এর মধ্যে ধরেন আমি এটা দিলাম, নিলাম। তো এখানে যদি আমি যাই, এই যে এরকম আছে, সমস্যা নাই। তো এখানে আমি এইটা কপি করি। কপি করার পর ধরেন এটা দিলাম এখানে। আর এখানে ধরেন এই যে ট্রাস্টেড, তো বরাবর মতন আমি ওইটা আবার কপি করে আনবো, এই যে এটা। তো এখানে এটা কপি করলাম, এটা দিলাম। তো ফিডব্যাক, তো ফিডব্যাকের ভিতরে আপনার ধরেন এটা নেই। নেওয়ার পর ধরেন এখানে আমি এক কাজ করি, এটা এখানে দিব। এটা ধরেন কেটে দিই, কেটে দেই, এখানে দিলাম। আর এখানে ধরেন ফিডব্যাক নিলাম। ট্রাস্ট, সরি, কপি হয়নি মেবি। আচ্ছা, সমস্যা নেই। হ্যাঁ, কপি, কপি। তো এটা নিলাম, হ্যাঁ ঠিক আছে। এবার এখানে যাই, এই যে দেখছেন অলরেডি কাজ করতেছে। তো বুঝতে পারছি, সমস্যা নাই। ML2, ওরে, ML টু, বুঝতে পারছি এভাবে হবে না। আর রিলোড দিয়ে দেখি কাজ করবে না কেন। MR2, আচ্ছা থাক, এটা এইভাবে থাকবো, পরে না হয় চেঞ্জ করবো না। পরে চেঞ্জ করবো, সমস্যা নাই। এখানে ধরেন এই যে এটা নিলাম, একটা পিডিএফ নিব। এখানে জাস্ট যেভাবে আছে আমি এভাবেই কাজ করে এখানে যদি যাই, হওয়াতে পরে একটা বিআর টেক ইউজ করবো। বিআর টেক, হ্যাঁ ইউজ করলাম। তো চলেন আমি যদি আউটপুট দেখি, মেবি সার্ভার অফ করছে। আচ্ছা, সমস্যা নাই। এরকম আসলো। তো এখানে যদি আমি সেন্টার করি, ও সরি, আমি তো প্যাডিং দিই নাই। প্যাডিং, মানে প্যাডিং আমি ডিফল্ট কিন্তু একটা ক্লাস দিয়ে রাখছি, সরি সিএসসি দিয়ে রাখছি। তো এখানে যদি আমি যাই, এখানে যদি দেই টেক্সট সেন্টার দেই, হ্যাঁ ঠিক আছে। এই যে এরকম আসলো। কি করা যায়? আচ্ছা, এখানে এক কাজ করি, MB4, ঠিক আছে, এরকম আসলো। তো চলেন আমি এটা করি। এটা কিন্তু আপনার যে করে দিয়ে আপনার ক্যারোসেল করছে, তো এটা আপনি অল ক্যারোসেল দিয়ে করতে পারেন, সিলেক্ট ক্যারোসেল। তো আমি যখন যে করে নিয়ে একটা ভিডিও বানাবো, তখন এই প্রজেক্টটা মানে দেখাবো যে কিভাবে কাজ করে। তো চলেন আমি তিনটা ধরেন এটা 1 2 3, তাহলে 3 4 12, তাহলে ধরেন আমি এখানে যাই।
এটা কিন্তু কাজ শেষ। এখানে গেলাম মিডিয়া কল মিডিয়া 4, এখানে ধরেন দিলাম সিঙ্গেল ফিডব্যাক ফিডব্যাক লিস্ট। এখানে যাই, এখানে কাজ করি, এখানে আমি এইটা নেই, মেবি ইমেজ আকারে নিছে। হ্যাঁ, ইমেজ আকারে। আচ্ছা, এটা আমি সিরিয়াল আকারে নিব, আমি সেভ করব না। ধরেন এখানে দিলাম ইমেজ ট্যাগ, এটা নিলাম। আর এখানে কি ইউজ করছে দেখি, ক্লাস লোগো, টেস্টিমোনিয়ালস কার্ড। আচ্ছা, সমস্যা নেই। এখানে ধরেন এটা নিলাম, এটা নেওয়ার পর এখানে ধরেন দিয়ে দিলাম, এটা দিলাম, তারপর এইটা দিলাম, হ্যাঁ এটা দিলাম। এখানে কাজের একটা ডিপ নেই, ফিডব্যাক ব্যাক আইকন নিলাম। এর ভিতরে ধরেন আমি যাই ফন অফ সাম, এই যেটা। আচ্ছা, আমার তো এটা তো আগে থেকে নেওয়া আছে যেটা। আচ্ছা, ওটা নিয়ে নিতে হবে। এখান থেকে আমি এই যে এটা নিব, এটা নেওয়ার পরে যদি যে এখানে, এখানে 2 এক্সেল হবে না, এই যা আসলো। তো এখানে আমি যদি যাই, তো ওই কপি করলাম, তো এখানে এরকম আসলো। তো আমি যদি আচ্ছা, এগুলা আপনার মানে জাস্ট আপনি ডিজাইন করে দেখাই। ইমেজ, তো আচ্ছা সমস্যা নাই। আচ্ছা, সমস্যা নাই। আমি যদি দেখি এখানে উইথটা কত নিচ্ছে, এখানে ম্যাক্স উইথ 100% নিচ্ছে, হাইট 25 পিক্সেল। তাহলে এক কাজ করি, এখানে যদি আমি স্টাইল দেওয়ার শেষে যাই, কারণ এখানে এক কাজ করি, আগে দেখি প্যাডিংটা কত দিচ্ছে। কারণ এখানে প্যাডিং যদি যাই, এইটা এত দিছে, এটা কপি করলাম জাস্ট। এখানে আমি জাস্ট এখানে দিলাম প্যাডিং দিলাম ধরেন এত, ব্যাকগ্রাউন্ড দিলাম ধরেন হোয়াইট, আর ইমেজ, ইমেজে ধরেন আপনার এটা, এখান থেকে কল 12 ইউজ করছি, এইভাবে ইউজ করতে পারতাম, যদিও আমি ওইভাবে ইউজ করি নাই। তো যাই হোক, তো এখানে যদি আমি যাই, ম্যাক্স ওয়েট 100%, হাইট 25 পিক্সেল, এরকম দিলাম। তো এখানে আমি যদি যাই মার্জিন লেফট অথ, এগুলা দিলেও হবে, না দিলেও আচ্ছা আমি দিই, সমস্যা নেই। ডিসপ্লে ব্লক, আর কি মার্জিন রাইট অত, যদি দেই অত, ঠিক আছে। এখানে আমি জাস্ট আমি কোডগুলা মানে যেগুলা দিছি এগুলো জাস্ট পপ করে নিয়ে এখানে কাজ করে এটা ফিট ব্যাক, এখানে যাই, এটা জাস্ট আমি এখানে দিলাম, দেওয়ার পরে এই যে এরকম থাকলো, সমস্যা নাই। এখানে দেখেন একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, যদি আমি এটা যাই, এটা নেই, ধরেন ব্যাকগ্রাউন্ড কালার, এটা মেবি ইমেজ দেওয়া আছে। আচ্ছা, আমি ইমেজটা ইউজ করব না, এটা দিলাম। ধরেন এখানে যাই, গিয়ে সেকশন সার্ভিস হবে। আচ্ছা, সেকশন সার্ভিস না তো, সরি।
এটা ফিডব্যাক সেকশন হবে। এখানে জাস্ট আমি এটা যদি ব্যাকগ্রাউন্ড কালার এইটা দেখছেন, তো সুন্দর করে এভাবে আমি ডিজাইনটা করলাম। এখানে আমি জাস্ট এখানে কপি করে এখানে নিয়ে দিলাম সেভ করলাম। তো এখানে যদি যাই এরকম আসলে সমস্যা নাই, ধরেন আমি প্যাডিং চাচ্ছি আরো বেশি দেওয়ার জন্য। তো চলেন দিই, এখানে যাই 50। আচ্ছা প্যাডিং তাহলে এতটুকুই দিই, কি বলেন? আচ্ছা এতটুকুই দিই। তো এখানে জাস্ট আমি এটা কপি করে এখানে জাস্ট আমি দিয়ে দিলাম। এরকম আসলো, যদি দেখি রেসপন্সিভ হয়েছে কিনা। আচ্ছা এমবি ইউজ করতে হবে। এখানে আমি মার্জিন বটম বেশ পিক্সেল, আচ্ছা যাই হোক দিলাম। এখানে আমি জাস্ট দিতে মনে নাই। এখানে আমি ধরেন হয়ে গেল। আচ্ছা এখানে আমি ধরেন দিলাম এমবি 5। হ্যাঁ ঠিক আছে। এবার এখানে আমি জাস্ট আপনার কি করব, এরকম হলো এটাই করব। তাই এক কাজ করি, এটা তো ফন্ট 2 দিব বা 2 এক্সেল, 2 এক্সেল। এখানে যাই দিলাম দিলাম এরকম আসলো, সমস্যা নাই, আমি এই কালারই দিব, সমস্যা নাই। আমি জাস্ট আপনার ডিজাইনটা কিভাবে করবেন তারপর আপনারা পিকচার পারফেক্ট করার জন্য ট্রাই করেন। এখানে জাস্ট আমি এক কাজ করি, এখানে তো পজিশন রিলেটিভ দিতে মনে নাই, তো চলেন দিয়ে দিই পজিশন রিলেটিভ। আচ্ছা এক কাজ করি, তো আমি যদি ফিডব্যাক আইকনে যাই, এক কাজ করি এখানে না, এখানে যদি আমি যাই ডিসপ্লে ফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট অ্যান্ড ঠিকই তো আছে, এভাবে দিলে তো পারে। আমি তাহলে পজিশন রিলেটিভ এগুলো করলাম না, এখানে দিয়ে দিলাম। এখন যদি আপনি যে বলেন যে না আমি কালারটা অন্যরকম দিব, এখানে যা পজিশন রিলেটিভ সেটা কেটে দিব। যদি বলেন যে না আমি কালার এটা দিব না এটা দিব, হ্যাঁ এটাও দিতে পারেন, সমস্যা নাই। ইনস্পেক্টে যাবেন, তারপরে এটা কপি করলাম, ধরেন এখানে যাই, মেবি এটা দিলে কাজ করবে না, তারপর দিয়ে দেখি কালার এটা, হ্যাঁ কাজ করছে। তো এইভাবে আপনারা অনেক সুন্দর করে ডিজাইন করতে পারবেন। তো চলেন পরেরটা দেখি কিভাবে করছে। তারপর দেখেন এখানে কিন্তু একটা ওই আগের মতন ইয়া নিছে, তো ওইভাবে আমি কি করব, আর এইগুলা দিব না আমি আপাতত। এখানে জাস্ট আপনি একটা ইমেজ নিচ্ছে, আর এটা কিন্তু একটা পপ আপ মানে ম্যাগনিফিক পপ আপ, এটা আপনার যে করে দিয়ে করা যায়। মানে এখানে ক্লিক করলে আপনার ভিডিও Design is more than pushing pictures. তো এখানে যদি আমি যাই, চলেন এটা আমি যে করে দিয়ে একটা পরে ভিডিও দিব। তো এখানে আমি জাস্ট আমি এস্থেটিক ডিজাইনটা করব। এখানে ধরেন নাম দিলাম, একটা কি সেকশন নাম দেওয়া যায়, ধরেন এখানে আমি কি নাম দিব আচ্ছা পপ আপ লিখে একটা সেকশন নিই, সেকশন সেকশন পপ আপ। এখানে ধরেন নিলাম কন্টেনার, এর ভিতরে ধরেন নিলাম রো। ওই কোডটা জাস্ট আমি কপি করে নিয়ে আসবো, এই যে এইটা নিয়ে আসলাম, এখানে জাস্ট দিলাম। এখানে আরো কাজ আছে, ও না সরি, এখানে আমার এই পুরোটা কপি করতে হবে, কোথায় যে এই এতটুকু তো নিলাম, ধরেন এখানে দিয়ে দিলাম। যদি যাই এটা, না তো এই যে হ্যাঁ আছে, এখানে আমি
ধরেন দিলাম সেকশন, সরি প্যাডিং হবে, প্যাডিং এটা। তো এটা এরকম আসলো, সমস্যা নাই। এখানে আমি জাস্ট এই কোডগুলা দিয়ে দেবো এখানে। তো এখানে দেই পারফরমেন্স, এটা কপি করলাম, এখানে দেই। আর এইটা নিলাম, এখানে দিয়ে দিলাম দিলাম। এখানে দেখেন দেওয়ার পর্যন্ত ব্রেক আছে, তো এখানে আমি বি আর ব্রেক তো দিলাম। তো এখানে দেখেন এই যে এটাও তো নেই না। আচ্ছা, এখানে জাস্ট আমি এটা দিব, দেখছেন? তো এখানে দেখেন আমি যাই, যে এরকম সুন্দর করে একটা ডিজাইন হয়ে গেছে। তো দেখ ব্যাকগ্রাউন্ড কালারটা দেখে কি, ব্যাকগ্রাউন্ড কালার এইটা। তো চলেন আমি যদি এখানে, সরি এখানে যাই, গিয়ে এটা জাস্ট কপি করব, এখানে দিব পপ আপ, এখানে পপ আপ, পপ আপ ব্যাকগ্রাউন্ড কালার এইটা, সরি এইটা হবে ব্ল্যাক হবে। তো দিলাম, সমস্যা নাই। এরকম আসলো। ও এটা তো কালার দেওয়া নেই, আচ্ছা আমি কালার দিচ্ছি এখনই। এখানে ধরেন পপ আপ, পপ আপ এখানে এরকম আছে না? আচ্ছা সমস্যা নাই, আমি এখনই ঠিক করবো এটা। এখানে জাস্ট ইন্সপেক্টে গিয়ে আমি এখানে যাই, গিয়ে সরি এটাও হবে না, কপি করে রাখি, কালার হোয়াইট হইল। আচ্ছা সমস্যা নাই, এখানে গেলাম, গিয়ে স্ক্যান কালার হোয়াইট হইল। এখানে পি দিলাম, ধরেন কালার দিলাম। আমি এগুলা কপি করে নিয়ে রাখি, ধরেন এখানে দিয়ে দিলাম। আমাদের 1500 তো লাগবে। তো এরকম আসলো, এখানে দেখি এটা দেখেন সেন্টারে দেওয়া আছে। তা আমি জাস্ট কি করব, এখানে আমি জাস্ট একটা কল মিডিয়া 8 অফসেট, অফসেট মিডিয়া 2, এটা দিয়ে দেখে হয় কিনা। হ্যাঁ কাজ করে তো। এই যে এখানে দেখেন আমি কি করছি, এখানে যাই, এখানে কালারটা দিয়ে রাখি, এরকম আসলো। এখানে দেখেন আমি কি করছি, এখানে জাস্ট আমি দেখেন এখানে কিন্তু আপনার সেন্টারে দেওয়া আছে। এখানে দেখেন আমি কি করলাম, এখানে যে কল মিডিয়া অফসেট MD2, এখানে দেখেন ও এখানে আপনার উইথ নিচে 60%, আর আপনার অফসেট মিডিয়া 2 এটা আপনার মার্জিন লেফট 16% দিচ্ছে। যদি দেখে এরকম করি তো এরকম হবে। তো এটা নিয়ে একটা ভিডিও দিব, আমার মনে ছিল না এটা ভিডিও দেওয়ার জন্য, তার জন্য আমি দুঃখিত। তো চলেন এটা বানিয়ে ফেলি। আহ, এখানে যাই, ধরেন এখানে ধরেন দিলাম সিঙ্গেল, একটা ক্লাস নিব আর কি, পপ আপ নিলাম। ধরেন এখানে আমি ইমেজটা নিব, ইমেজটা এইটা নিলাম। এইটা নেওয়ার পরে
ওভার করলে দেখেন একটা কালার আসে। ও আচ্ছা, এই যে ইমেজটা ইউজ করছি এখানে, এটা পরে আমি দেখাবো না পরের ভিডিওতে। আমি জাস্ট আজকে এইটা ডিজাইন করবো। কল মিডিয়া টুয়েলভ, এটা তো ওই পাইতেছি না। আফটার কোনটা এসেছে ওইটা? আচ্ছা সমস্যা নাই, ইমেজ এটা আছে না। আচ্ছা তাহলে আমি এক কাজ করি, এখানে এ নেই, এর ভিতরে নিয়ে ইমেজ ধরেন দিলাম, ইমেজ এই যে এখানে জাস্ট আমি দিয়ে দিব। ও এরকম আছে, এটা তো দেওয়া নেই না। প্লাস ইমেজ লোড, এই যে এরকম আছে, এরকমই তো পারফেক্ট না? আচ্ছা এখানে দেখেন, এটা আমি ধরেন প্লে বাটন লাগবে একটা, প্লে, এই যেটা, এটা নিলাম ধরেন, এই না, এই যে এখানে নিলাম ধরেন এটা এখানে দিলাম, দেখি কাজ করে কিনা। এরকম মানে দিলাম, এখানে যদি দেই প্লাস ডি এক্স, জাস্টিফাই কন্টেন্ট সেটআপ, এলাম আইটেম, এলাম আইটেম, আইটেম সেন্টার, হইল না তো, যদি একটু দেখি আমি। আচ্ছা এটা না হয় আমি পজিশন অ্যাবসলিউট রিলেটিভ করে দিব, সমস্যা নাই। এখানে আমি জাস্ট এখানে দিলাম এইটা, এখানে এমন আসবে না। আচ্ছা সমস্যা নাই, এখানে ধরেন নাম দিলাম বা 3 এক্সেল, হইল না তো। আচ্ছা সমস্যা নেই, 2 এক্সেল দিয়ে দেখি, এটা আরো বড় হবে। আচ্ছা সমস্যা নাই, আমি এখানে এটা মাঝখানে আনবো, কিভাবে আনি দেখাই আপনাদেরকে। তো চলেন ফার্স্ট সলিড, আচ্ছা এখানে যে যাই, আচ্ছা এরকম আসে। তো এখানে আমি এটারে পজিশন, পজিশন রিলেটিভ, তো এখানে আমি এটা নেই পা সলিড এটা, তো এখানে যদি যাই পজিশন অ্যাবসোলিউট লেফট 0, টপ 0, লেফট 50%, টপ 50%। হ্যাঁ ঠিক আছে, এরকম আসলো। এখানে যদি আমি যাই ফন্ট সাইজটা বাড়াই দিই, এইটা সমস্যা নাই। তো এখানে আমি কালার ধরেন হোয়াইট দিই, হ্যাঁ এটা নিয়ে এরকম আসলো। এখানে দেখেন আপনার হোভার একটা কালার আছে, তো এখানে আমি যদি আফটার দেই পজিশন
absolute left 0, top 0, width 100%, height 100%, background আপাতত রেড দেই, content এটা যেরকম আসলো। ধরেন যেদিন দিচ্ছি আমি যদিও দিই নাই, দিব এখন, এটা দিলাম z index 1, opacity z index -1 এটা z index আচ্ছা এরকম আসলো, সমস্যা নাই। এখানে আমি কপি করে নিয়ে রাখি, নেই, হ্যাঁ ঠিক আছে। এখানে কাজ করে আমার ওই আইকনটা কাজ করছে কিনা এটা একটু দেখি আমি। গুগল ডট দেখি, এখানে এখানে ক্লিক করি। ও আচ্ছা, মেবি হ্যাঁ কাজ করতেছে, আচ্ছা সমস্যা নেই। দেখ কালার মেবি আপনার এটা হবে, দেখাই। দেখুন হোভার কাজ করতেছে, কালার তো মনে হয় না পাবো। আচ্ছা যাই হোক, আমি একটা কালার দিয়ে রাখি এখানে, এই কালারটা দেই, এটা দিই। এখানে জাস্ট আমি এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, না অপাসিটি আর একটু কম হবে। আচ্ছা 10 দিই, এরকম আসলো। আচ্ছা এটা নিয়ে তারপর অনেক, আজকে এই পর্যন্তই, আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন। তো পরের ভিডিওতে আমরা কিভাবে কাজ করে এগুলা দেখবো। তো আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ।